হ্যালো গাইস, চলে এলাম আজকে ক্লিনিংয়ের কাজ করার জন্যে। তো বকবক না করে শুরু করে দিলাম। দেখো জলদি জলদি। তো কেমন আছো তোমরা সবাই, এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। তো একটু ঝাড় দিয়েই দেখো আমার কোমরে খুব ব্যথা হয়ে যাচ্ছে। আমার দ্বারা না মানে কাজে সম্ভব না, কুড়ে আমি একটা। তো হেভি কিন্তু কোমরে ব্যথা করছিলো, তো ভাবলাম যত দেরি করবো তত আমারই কষ্ট, তাই তাড়াতাড়ি করে আমি ছাদ দিয়ে ফেললাম। তার কারণ আজকে দেখো আকাশটা কিন্তু খুবই মেঘলা, ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো অনেক হাওয়া দিয়েছে, আর ছাদের উপরে নিম গাছ আছে, আম গাছ, তো প্রচুর পাতা পড়ে গেছে। তো ঝাড় দিতে গিয়ে এত বড় ছাদ ঝাড় দিতে গিয়ে আমার কোমরের কাজ হয়ে গেছে। তো অবশেষে ঝাড় দিয়ে ফেলেছি, পুরো একদম ঝাড়ু মেরে ছাদ ক্লিন হয়ে গেছে। তো এবার এটা নিয়ে এলাম, এটাতে করে পাতাগুলো ওঠাবো, উঠিয়ে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। দেখো পাতাগুলো নিয়ে যাওয়ার কি স্টাইল, টেকনিক গাইস, এগুলো টেকনিক শিখে রাখো, কাজে দেবে। তো আমার ছাদের থেকে পাতাগুলো ফালার একটু খুব একটা মানে অসুবিধা ছিল না। দেখো আমি এইভাবেই কিন্তু ছাদ ঝাড়ু দিয়ে পাতাগুলো এইভাবে ফেলে দিই, নোংরাগুলো। তো হেভি কিন্তু কষ্ট হচ্ছিল আমার, যেহেতু এত বড় ছাদ ঝাড় দিলাম। তো আর ছাদের পাশে দেখেছো তো কত বড় বড় গাছপালা, আর একটু হাওয়া দিলে কিন্তু পুরো ছাদ আমার নোংরা হয়ে যায়। তো আজকে সেরকম হয়েছে, এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, হাওয়া হয়েছে, আর ছাদে পুরো পাতায় ঢেকে গেছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই, দেখতেও খারাপ লাগছে। তো ওই জন্যে কিন্তু বৃষ্টিও পড়ছিল টিপটিপ করে, তো ছাদে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে সব কিছু ফেলে দিলাম। অবশেষে বাঁচা গেছে, ভাব দেওয়া হয়েছে। বাপরে বাপ কি কষ্ট, আমার তো আর দিন চলে না, শরীর চলে না। দেখো আমার কিন্তু একদম হেলালেলা অবস্থা হয়ে গেছে। দেখো ছাদটা এবার কত সুন্দর লাগছে। গ্যাস বলো তো, ছাদ এরকম পরিষ্কার থাকলে ভালো লাগে না? তো তাড়াতাড়ি ঘরে এসে ফ্যানটা চালিয়ে দিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, চুলটা বেনুনি করা ছিল, চুলটা আমি এখানে খুলে নিলাম। এবার তো তোমার দেখাবো আমার ফ্যাশন লুকিং। এতক্ষণ মানে সুইপার যেমন কাজ করে না, ওরকম একটা ক্লিনিংয়ের কাজ করছিলাম। তো এবার আমাকে নিজেকে তো একটু ক্লিন হতে হবে। তো যাই হোক ফ্রেশ হয়ে চলে এলাম, আর দেখো বিনুনি করার পরে কিন্তু চুলগুলো এত সুন্দর লাগে। এরকম চুল তোমাদের কার কার পছন্দ, আমার কিন্তু কমেন্ট করো। এরকম বিনুনি করার পরে চুল যে হালকা কার্লি হয়ে থাকে, আর এরকম লম্বা কার্লি চুল কার পছন্দ, আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার চুলগুলো এতটা কার্লি নয়, বিনুনি করা ছিল জাস্ট ওই জন্যে। দেখো একবার দেখো, নিজেই নিজের চুলের সাথে প্রেম করতে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় অনেক ওষুধপালা খেতে হয়, তো ওই জন্য দেখো মাথার চুল অনেক হালকা হয়ে গেছে, অনেক উঠে গেছে। আগে অনেক চুল ছিল মাথায়। তো যাই হোক চুলগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর কার কার এরকম লম্বা চুল পছন্দ আমায় কিন্তু কমেন্ট করো। তোমরা কিন্তু জাস্ট ওর চুলের দিকে তাকিয়ে থেকো, এত সুন্দর লম্বা লম্বা চুল, কার্লি চুল, অন্য দিকে যেন তাকাবে না। ব্যাস এই হলো আমার ফেভারিট জিনিস, একটু লিপস্টিক, স্নান করার পরে ব্যাস একটু লিপস্টিক না মাখলে আমার দিনটাই যেন ভালো কাটে না। তো হয়ে গেছে লিপস্টিক, হ্যাঁ একটু ভ্যাসলিন দিয়ে দিলাম, ব্যাস। আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে। তারপরে স্নান করে আসার পরে হালকা একটু লিপস্টিক, দেখো বেশি দিইনি, একদম হালকা দিয়েছি, ব্যাস এতেই খুব ভালো লাগে। আর একটা নর্মাল কাজল, এই লিপস্টিক আর কাজল দিয়ে কিন্তু দিন আমার শুরু হয়, আর দিনটা শেষও হয় লিপস্টিক আর কাজল দিয়ে। রাতে ঘুমাতে যাওয়ার সময় অনেকে কী করে, কাজল লিপস্টিক এগুলো সব উঠিয়ে হালকা একটু লিপ বাম দিয়ে ঘুমিয়ে পড়ে। আর আমি কিন্তু রাতে কাজল আর লিপস্টিক না মেখে ঘুমাতে পারি না, আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে এসেও কিন্তু এই লিপস্টিক কাজল দিয়ে দিনটা শুরু করি। তো যাই হোক হয়ে গেছে আমার এখনকার স্নানের ফ্যাশন। এখন বলো কোন সাইডটা তোমার ভালো লাগছিল তোমাদের, যখন আমি ছাদে ক্লিন করছিলাম ক্লিনিং টাইম, না এই টাইমটা আমার ভালো লাগছিলো, আর এইটা ছিল মিসিং। এখন বলো এই টিপটা দেওয়ার পরে আমার কেমন লাগলো। তো আমার সাজুগুজু বা ক্লিনিং যে কোন সাইডটা তোমাদেরকে সব থেকে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করো। এতক্ষণ ধরে যে ছাদে ঝাড়ু দিলাম,
আর তারপর নিজে ব্যাস একটু নিজে একটু পরিষ্কার হয়ে নিলাম। তো চলো বাই, টাটা, ভালো থেকো সবাই।